আমার কৃষক ভাই বোনেরা এবং আমার লক্ষ্মী ভান্ডার সহ অনেক মা ভাই বোনেরা, আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী এসছেন, আমার সাথে আমার সহকর্মী অরূপ বিশ্বাস আছে, উজ্জ্বল বিশ্বাস আছে, মহুয়া মৈত্র আছেন, আমাদের এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের শ্রীমতী তরুণাম সুলতান মীর, আমাদের এখানে উপস্থিত আছেন তাপস কুমার সাহা, নাসির উদ্দিন আহমেদ, কল্লোল খান, আমাদের রূপবানুর ভগবান, নন্দ পুণ্যারক্ষ সাহা এবং ব্রজ কিশোর গোস্বামী। এছাড়াও আমার প্রিন্সিপাল সেক্রেটারির মধ্যে ভীষণ মাননীয় নারিয়াল, আমাদের সঞ্জয় বানসাল, আমাদের অরুণ প্রসাদ ডিএম, আমাদের অমরনাথ এসপি, তাছাড়াও অনেক অফিসার সহ বিডিও, এসডিও, ডিএম, আইসি, ওসি, আইজি, ডিআইজি, বিজি থেকে শুরু করে WBCS, WBS থেকে শুরু করে সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী থেকে শুরু করে সবাই এখানে এসছেন। আমি প্রথমে এই মাটিকে প্রণাম জানাই। এটা চৈতন্য দেবের মাটি, শান্তির মাটি, শান্তিপুরের রাসমেলা, বিখ্যাত রাসমেলা, কৃষ্ণনগরের চার্চ সর্বজনপ্রিয়, নবদ্বীপ ধাম, হেরিটেজ টাউন হচ্ছে আমাদের সবার প্রিয়। ইস্কন আবার মন্দির তৈরি করছে, 700 একর জমি দিয়েছি, ওখানে হাট, বাজার, বাড়ি, ঘর সবকিছু থাকবার জায়গা তৈরি হবে, অর্থাৎ কর্মসংস্থান অনেক বাড়বে। আজকে প্রায় আমরা 753 কোটি টাকা প্রজেক্ট উদ্বোধন ও শিলান্যাস করলাম। বগুড়াতে 46 কোটি টাকা দিয়ে বিদ্যুৎ সাবস্টেশন হয়েছে। পথশ্রী প্রকল্পে 298টা রাস্তা আমাদের শুধু নদিয়াতেই হয়েছে, এর জন্য 35 কোটি টাকা দেওয়া হয়েছে। নদিয়া জেলা হাসপাতালের অধীনে শক্তিগড় প্রাঙ্গণে 100 শয্যার কোভিড হসপিটাল 12,26,00,000 টাকায় তৈরি হয়েছে। কৃষ্ণনগর করিমপুর জলঙ্গি রাস্তা মনোন্নয়নে 7,49,00,000 টাকা দেওয়া হয়েছে। বিরোধী মদনপুর কল্যাণ রাস্তা মনোন্নয়নে 5,23,00,000 টাকা দেওয়া হয়েছে। চাকদা পৌরসভার নতুন ভবনে 4,20,00,000 টাকা দেওয়া হয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একাডেমি ব্লকের নতুন দোতলা ভবন 7,32,00,000 টাকা দেওয়া হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস মুক্ত বিশ্ববিদ্যালয় তার দ্বিতীয় ও তৃতীয় তল নির্মাণ হচ্ছে, এখানেও 4,28,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও অনেক কাজ করা হয়েছে যা বললে হয়তো শেষ হবে না। হরিণঘাটা ও চাকদা ব্লকে জল সরবরাহ প্রকল্পে আগমেন্টেশন 355 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও অনেকগুলো রাস্তা 34 নম্বর জাতীয় সড়কে নোয়াপাড়া থেকে কালীনগর ঘাট পর্যন্ত এবং আড়াপাড়া বাজার থেকে বামনগাছি উত্তর পর্যন্ত 17,63,00,000 টাকা, নাজিরপুর বাজার থেকে কানাইনগর ঘাট পর্যন্ত 12,49,00,000 টাকা, অমরগিরে বাঁধ থেকে ফুলগাছি দক্ষিণ পাড়া ঈদগাহ পর্যন্ত রাস্তা 11,08,00,000 টাকা, ধর্মদা ব্রিজ ছোট
বালিয়া থেকে কাঁঠালবেড়িয়া ভায়া বিল্লগ্রাম পর্যন্ত রাস্তা 9,54,00,000 টাকা। দীপনগর থেকে বাগদছিয়া রাস্তা বাগছড়া রাস্তা ভায়া বেলিয়াডাঙ্গা 5,81,00,000 টাকা। বগুড়া নোনাগঞ্জ রাস্তা 9,42,00,000 টাকা। বাতুল্লাপুরগাছি আড্ডা রাস্তা 7,24,00,000 টাকা দেওয়া হয়েছে। আজকে এখান থেকে মনে রাখবেন, আমাদের এখানে প্রায় 2,32,000 মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে যাবে। কেউ লক্ষ্মী ভান্ডার পাবেন, কেউ সাইকেল পাবেন, কেউ স্মার্টফোন পাবেন, কেউ কন্যাশ্রী পাবেন, কেউ শিক্ষাশ্রী পাবেন, কেউ বস্ত্রবালনের পাট্টা পাবেন, কেউ এগ্রিকালচারাল লোন পাবেন, কেউ ভবিষ্যৎ কার্ডের লোন পাবেন, কেউ স্মার্ট কার্ড পাবেন। আমি বিশেষ করে মনে করি আমরা এখানে বস্তির তীর্থ থেকে শুরু করে রুরাল হাট থেকে শুরু করে তার তীর্থ থেকে শুরু করে আমরা অনেকটাই করেছি, নতুন করে বলার প্রয়োজন রাখি না। তার সত্ত্বেও মনে রাখবেন, দুবারের সরকার চলছিল, সরাসরি মুখ্যমন্ত্রী চলছিল। যারা এখনো লক্ষ্মী ভান্ডার পাননি, আবেদন করেছে, তাদের আরো 13 লক্ষ মহিলা লক্ষ্মী ভান্ডার পাবেন 1 ফেব্রুয়ারিতে। মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে। এছাড়া প্রায় 10 লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন, আজ থেকে টাকা পৌঁছে যাবে। আরো 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন, আজ থেকে টাকা পৌঁছে যাবে। কন্যাশ্রী প্রকল্পে আরো 10 লক্ষ মেয়েরা টাকা পাবেন, পৌঁছে যাবে। রূপশ্রী প্রকল্পে 85,000 মেয়েদের আমরা 25,000 টাকা করে দিয়েছি তাদের বিবাহের জন্য। মনে রাখবেন, অনেক বঞ্চনা সত্ত্বেও আমরা কিন্তু কম কাজ করিনি। কল্যাণীতে টিপিলায় কি হয়েছে, কল্যাণীতে এইডস তৈরি হচ্ছে, আমরা জমি দিচ্ছি। আপনারা মনে রাখবেন, আমাদের এই জেলার কৃতি বাঙালি মানুষ সত্যেন্দ্রনাথ বোস, দ্বিজেন্দ্রনাথ রায়, কীর্তিবাস ওঝা, যিনি রামায়ণ রচনা করেছিলেন, তার থেকে কেউ ফিরেও তাকায় না। মনে রাখবেন, এই জেলায় আমাদের এখানে অনেক মানুষ এখানে জন্মগ্রহণ করেছে। কৃষ্ণনগরে মাটির মূর্তি আর সরপুরিয়া দেখে চোখ জুড়িয়ে যায়। জল শক্ত প্রকল্পে 11,86,000 বাড়িতে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে আর 1 বছরের মধ্যে, এবং 4-5 মাসের মধ্যে অলরেডি 9,29,000 বাড়িতে ইতিমধ্যে জল পৌঁছে গেছে। আর 5-6 মাসের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। মনে রাখবেন, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি করেছি নদিয়ায়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, অনেক কলেজ তৈরি হয়েছে, অনেক থানা তৈরি হয়েছে। এডুকেশন হাব হচ্ছে কল্যাণীতে, চালু হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ টেকনোলজি ইউনিভার্সিটি। মনে রাখবেন, নবদ্বীপকে হেরিটেজ টাউন তৈরি করা হচ্ছে। মনে রাখবেন, নবদ্বীপ শহর সহ 300 কোটি টাকা দিয়ে হেরিটেজ টাউনকে উন্নত করা হচ্ছে। মায়াপুরে 7 বড় জমি দিয়েছি, মায়াপুরে ইস্কনের তীর্থনগর তৈরি হচ্ছে। আমি চাই আমাদের
ন্যায্য কথা, যারা হাতের উৎকৃষ্ট মূর্তি তৈরি করে, যারা হাতের কাজ করে, যারা মুসলিম তৈরি করে, যারা বাংলার শাড়ি তৈরি করে, যারা সিল্ক তৈরি করে, যারা ডোকরা তৈরি করে, আর এখানকার তাঁতের শাড়ি অত্যন্ত বিখ্যাত, মনে রাখবেন। তাই আপনাদের বলবো, অন্তত এদের সবাইকে এদের বিক্রি করার জন্য এরা যা উৎপাদন করে বিশ্ব বাংলার শাড়ি এবং তন্তুজা ও মঞ্জুষাকে এদের জায়গা করে দিন। এখনো মঞ্জুষা তন্তুষাকে ঢাকা দেওয়া অনেক জায়গা আছে। তাছাড়াও বিএনপি বলবো, দুটো জায়গা খুঁজে বের করতে, একটা কৃষ্ণনগর আর একটা রানাঘাট, যেখানে দরকার হবে দুটো বিগ বাজার তৈরি করুন, যে লোকেরা বেড়াতে আসে তারা এদের জিনিসগুলো কিনবে, তাহলে এদের জিনিসগুলো তৈরি করা সার্থক হবে, এরা বাঁচবে, মানুষও বাঁচবে। মনে রাখবেন, রাস্তার মান অনেক ভালো হয়েছে। আগে কি ছিল, আজ কি হয়েছে? কৃষ্ণনগর রানাঘাট রাস্তা, কৃষ্ণনগর নবদ্বীপ রাস্তা, কৃষ্ণনগর দেবীপুর জলমী রাস্তা, কৃষ্ণনগর মাসদিয়া রাস্তা, কৃষ্ণনগর নোটবিয়া রেল স্টেশন থেকে বানকা রাস্তা, কৃষ্ণনগর হাসখালি রাস্তা সহ অনেক রাস্তা হয়েছে। তাছাড়াও পূর্ব বর্ধমানের কালনা থেকে শান্তিপুর পর্যন্ত আমরা একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি, যাতে কালনা থেকে নদীয়ায় তাড়াতাড়ি আসতে পারে এবং এখান থেকে নবদ্বীপে যেতে পারে, রাসমেলায় যেতে পারে এবং তারা ইস্কনে যেতে পারে। মনে রাখবেন, কল্যাণীতেও ১,৫০০ কোটি টাকা বেশি খরচ করে ৬ লেনে ঈশ্বরযুক্ত ব্রিজ তৈরি করা হচ্ছে। এরকম অনেক কাজ আমরা করেছি, আগামী দিনে আরো চলবে। কিন্তু একটা জিনিস তো বোঝে, অনেকে বলে ইলেকশনের সময় মতুয়া, আমি মতুয়া মাকে, বড় মাকে, উনি যখন বেঁচে ছিলেন, আমি যখন চিফ মিনিস্টার ছিলাম না, 15 বছর ধরে বারবার ওনার কাছে ছুটে গেছি, কেউ খবর নিত না। তখন ওনার যত চিকিৎসা আমি নিজের টাকায় করেছি, যাতে কারো কাছ থেকে সাহায্য নিতে না হয়। আজকে বড় বড় কথা, মতুয়া বিকাশ প্রসাদ তৈরি হয়েছে, নবসূত্র বিকাশ প্রসাদ গঠন করা হয়েছে, মতুয়া বিকাশ প্রসাদকেও 10 কোটি টাকা দেওয়া হয়েছে, নবসূত্র বিকাশ প্রসাদকেও 5 কোটি টাকা দেওয়া হয়েছে। ঠাকুরনগরে, ঠাকুরবাড়ির কাছাকাছি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং এক্সটেনশন কৃষ্ণনগরে হচ্ছে। বিরাট ঠাকুর সরকারি কলেজ হয়েছে গাইঘাটায়। বড়মার কাছে গিয়ে সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ আমি নিজে তুলে দিয়ে এসেছিলাম। আমরা পূর্ণ পর্ব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই, রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমরা ছুটি দিই, বিরসা মুন্ডার জন্মদিনে আমরা ছুটি দিই, আমরা পঞ্চানন্দের জন্মদিনেও আমরা ছুটি দিই। ঠাকুরনগর আমরা ঢেলে সাজিয়েছি, গাইঘাটা থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা। ঠাকুরনগরে বিখ্যাত ফুল বাজার ও ফুল চাষীদের জন্য ওখানে ফুল মান্ডি তৈরি করা হচ্ছে। ঠাকুরনগরে নতুন বিদ্যুৎ সাবস্টেশন তৈরি করা হচ্ছে। আর ইছামতি নদীর ওপর মুড়িঘাটা ব্রিজ ও বেলদাঘাটা ফেলের খালের উপরে কুটিপাড়া নাগকাপাড়ি ব্রিজ হয়েছে। এছাড়াও হাবড়া, গাইঘাটা, সারা বাংলা জুড়ে কাজ হচ্ছে। একটা তো স্বীকার করলেন, একদিকে স্কুল, অন্যদিকে কলেজ, অন্যদিকে ইউনিভার্সিটি, অন্যদিকে রাস্তা, অন্যদিকে কর্মসাথী, অন্যদিকে কর্মদাতি, অন্যদিকে মৎস্যজীবী, অন্যদিকে পরিযায়ী শ্রমিক, অন্যদিকে কৃষিজীবী, কৃষক বন্ধু, কৃষক
বন্ধু পেনশন পেয়েছিলেন, बिना पैसा রেশন আমরা দিই। इलेक्शन में आगे बीजेपी बोले हम 5 केजी चावल देगा, उसका बाद क्या होगा? जब चुनाव चल रहा है अब भाग जाता है, किसी को कुछ नहीं देता है, लेकिन हम वादा करते हैं तो हम करते हैं। আপনাদের মনে আছে 2001 ইলেকশনের আগে কি বলেছিলাম? আমরা জিতলে আমরা লক্ষ্মী ভান্ডার করব, করেছি কি করিনি? কৃষক বন্ধুদের 10,000 টাকা দেবো, করেছি কি করিনি? স্মার্ট কার্ড 10,000 টাকা করে ছাত্রছাত্রীদের জন্য থাকবে, যারা দেশে বিদেশে উচ্চ শিক্ষা করতে পারবে, করেছি কি করিনি? বিনা পয়সায় রেশন দিতে বলেছিলাম, দিয়েছি কি দিইনি? আর বিজেপি কি করেছে? নোটবন্দি, গৃহবন্দী, দরিদ্রের উপর অত্যাচার, তপশিলীদের উপর অত্যাচার, আবার বলে কিনা দক্ষিণেশ্বর মন্দিরে স্থায়ী মন ভেঙে দেবে। আমি বলি আমার বুকের পাটা হাতে আমি হাত দিতে দেবো না, তার কারণ আমি নবদ্বীপের হাত দিতে দেবো না, শান্তিতেও দেবো না, চার্চেও দেবো না, মন্দিরেও দেবো না, মসজিদেও দেবো না, গুরুদ্বারেও দেবো না, গির্জাও দেবো না, জায়ের খানাও দেবো না, মাঝি খানাও দেবো না। আমি গর্বিত নদিয়ার তাঁতশিল্পীদের জন্য। আমি যত শাড়ি পরি সব নদিয়ার, আমি নিজে হাতে এঁকে ডিজাইন করে দিই, কিন্তু যে তাঁতিরা আমাকে শাড়িগুলো বুনে দেয় নদিয়া থেকেই আমি পাই। কখনো ধরেখালি, কখনো নদিয়া। এর কোনো তুলনা আছে? তুলনা নেই। আমি ক্ষমতায় এসে দেখলাম মাত্র 6 জন মুসলিম জাতি বেঁচে আছে, আর কেউ নেই। সেই 6 জনকে আমরা 60 জনের ট্রেনিং দিলাম, দিয়ে মুসলিম তীর্থ তৈরি করলাম। এখন মুসলিম তীর্থ আপনাদের কৃষ্ণনগরে সবার নাম কিনেছে। তাই তো বলি রাস্তাঘাট, জল, রেশন, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়লে তাদের নিয়ে আসা থেকে শুরু করে সবটাই করি। তাছাড়াও এত সামাজিক সংস্কার কেউ কখনো করেছে? কেউ কখনো করেছে? আগে বাবা ভাবতেন মেয়েদের বিয়ে দিয়ে দিই, কোথায় টাকা পাবো, কোথায় পড়াশোনা করবে। আর আজকে মেয়েরা বলছে দেখো আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি, আমি তোমায় দেখবো, আমাকে তোমাকে দেখতে হবে না। ছেলে মেয়েরা আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছে, ডাক্তার হচ্ছে, চিকিৎসক হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অফিসার হচ্ছে। আমি চাই ওরা আমার বিশ্ব সেনা হোক, ওরা আমার বিশ্বজনীন হোক, ওরা আমার বিশ্বের প্ল্যাটফর্ম হোক। ছাত্র যৌবন ছাড়া কেউ কোনোদিন এগোতে পারে না। আমি তাই তো শিখিয়ে যাচ্ছি, জয় বাংলা, এগিয়ে বাংলা, বাংলা এগিয়ে যাবে। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ঢুকে হয়ে বেরিয়ে আসবো। মনে রাখবেন নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পড়ছে, আমাদের সবাই চোর। আর আপনারা সাধু, কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় বাবা, শূন্য বলছি বড্ড মজা বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব হয়ে যাবে, সব বিদায় নেবে। এটা মাথায় রাখবেন। আপনি কাকে বাঁধবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাঁধবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে,
আবার পালিয়ে যাবে। আপনি তাকে চান না আপনি 300 দিনের পকারা 365 দিনের পকারা চান? কাকে চান? আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে। মনে রাখবেন, দিল্লি জয় আমরাই করবো, বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়বো। তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের যোগ হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য। আমি সিপিএম করি না, আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি করি না। এটা মাথায় রাখতে হবে। আমি মা মাটি মানুষ করি। এবং তাই আমাদের সরকার চলবে, আপনাদের সব সংস্কার হবে। আস্তে আস্তে মনে রাখবেন, অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে। ডানকুনি খড়গপুর রঘুনাথপুর, কল্যাণী ডানকুনি, ডানকুনি তাজপুর ভায়া হলদিয়া, পানাগড় কুচবিহার ভায়া মালদা এবং শিলিগুড়ি, খড়গপুর থেকে মুর্শিদাবাদ, পুরুলিয়ার গুরু থেকে দক্ষিণ 24 এছাড়াও রেল করিডর আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এসেছিলাম। এবং ইন্ডাস্ট্রিয়াল করিডর দুপাশে দেখবেন এই রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে শুধু ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, দোকান আর দোকান, হোটেল থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে। আর আপনারাই বিশ্ব বাংলায় পথ দেখাবেন। কর্মশ্রী যেমন প্রথম হয়েছে, আমার তাঁতিয়া, আমার সেলফ হেল্প গ্রুপ বাংলায় প্রথম হবে, সারা পৃথিবীর মধ্যে করি। আগে ফুড কর্পোরেশন থেকে চাল কিনতো, আধ ভাঙা চাল, পাথর ভর্তি চাল। আর চাষিদের থেকে আমরা চাল কিনি, চাষির ঘরের চাল। ধর্ম ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, দ্বিজেন্দ্রলাল রায়ের গান। আপনারা কি জানেন, আমি একটা ধর্মধান্যে স্টেডিয়াম বানিয়েছি এবং সেই স্টেডিয়ামটা দেখতে সাথের মতো, পুরো যেন একটা শঙ্খ। কখনো সুযোগ করে যাবেন, দেখে আসবেন। ধর্মধান্যে সেতু আমি তৈরি করে দিয়েছিলাম। আমরা বাংলার যত মনীষী আছে সবাইকে সম্মান জানাই, সবাইকে শ্রদ্ধা জানাই, আগামী দিনেও জানাবো। একদিকে আমার আকাশীপাড়া, দেবগ্রাম, তেহট্ট, চোপড়া, কালীগঞ্জ, কৃষ্ণনগর, আমাদের ধুবুলিয়া, অন্যদিকে আছে আমার রানাঘাট, নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট 3টে, গয়েশপুর, কল্যাণী, সব জায়গাগুলো নিয়ে আমাদের এই কৃষ্ণনগর শহর। তাই মনে রাখবেন, মৌয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে কেন? মৌয়া মানুষের কথা বলতো। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো, কিন্তু মানুষের ভোটে মৌয়া জিতবে। আমি বিশ্বাস করি মানুষের ভোটে দেবে। রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন, আমার কিছু বলার নেই। মা বোনেরা ভালো করে জানেন তিনি কি আর কি করে বেড়াচ্ছেন। কোন কাজ নেই, কর্ম নেই। এবার কিন্তু রান্নাঘাটেও আপনারা আমাদের সমর্থন দেবেন, প্লিজ দয়া করে। আর মনে রাখবেন, এনআরসি আমি করতে দেব না। বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে। আর কেন আমি লিখতে পারবো বলছে, এটা কি মতুয়ারা নাগরিক দল? আমরা সবাই নাগরিক। আপনি তো রেশন পান, আপনার তো বাড়ির ঠিকানা আছে, আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করে। আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে? আমি স্টেট আপনাদের বলি, এগুলো ওদের রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না, কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায়।
বর্ডারে বর্ডারে বিএসএফ এর অত্যাচার বাড়ছে, আর নতুন করে একটা বিএসএফ এর কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না। আমি ডিএমদের বলবো, ইনার লাইন পারমিট যদি দিতে হয়, যারা এই পাশ থেকে পাশে কাজ করে, ডিএম দেবে, বিডিও দেবে, এসডিও দেবে, কিন্তু বিএসএফ এর কোনো অথরিটি নেই। তার কারণ স্টেট গভর্নমেন্টে ওরা কেউ নেই, নয় ওদের বর্ডার পাহাড়ের কাজ। চিৎকার করছে, জনশুদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস, পাহাড় দেওয়ার দায়িত্ব পান বিএসএফ। কেন তুমি আটকাওনি? তোমার বিরুদ্ধে কি হবে? তুমি উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে, তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে গরু পাঠাবে, তুমি বিহার থেকে পাঠাবে, তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে, আর দোষ হবে আমাদের। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ইসিএল কাদের? কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টে, বিসিএল কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টে। তোমরা চুরি করে বেড়াবে, আর তুমি মহারাজ সাধু বলে আজ আমি আচরণ বটে। আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে 1 পয়সা চা বিনা দামে কিনে খাই। আমি বিনা পয়সায় খাইনি, আমি পয়সা দিয়ে খাই। আমি কোনো মহিলা নিই না, আর আমাদের ছেলেমেয়েরা ছোট নয়। হাতের 5টা আঙুল একটা ছোট হয়, একটা মোটা হয়, মধ্যে আঙুলটা বড় হয়। মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমের কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। আমরা লড়ে বেড়াই, আমরা লড়ি, আমরা বলি, আমরা মরি, আমরা তৈরি করি। সবচেয়ে বড় চোরেরা মুখ লুকিয়ে বসে আছে। জানেন তো, যে পকেট মারি করে একটা গ্রুপে বসে, যে পকেট মারি করে সে প্রথমে পকেট মার বলে চিৎকার করে, আর তার সাথে আরো 7 জন চিৎকার করে পকেট মার আসল পকেট মার পালিয়ে যায়। আজকে কোটি কোটি টাকা খরচা করে শুধু প্রণাম হয়ে গেল। বলছে একটাই আইন থাকবে। তাহলে বলুন তো, তপশিলীদের বিয়ে একটা অন্যরকম রীতি আছে, ওদের রীতি নিয়ে ওরা করে। আদিবাসীদের বিয়ে ওদের রীতি নিয়ে করে, মুসলিমরা ওদের বিয়ে ওদের রীতি নিয়ে করে। হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট, সাব কাস্ট আছে, তপশিলীদের মধ্যেও আছে, আদিবাসীদের মধ্যেও আছে, সব ধর্মের মধ্যেই আছে। বলছে একটাই করতে হবে। কেন? সরকারি ক্ষমতা এসে মধ্যপ্রদেশে রাজস্থানে ডিমের দোকান বন্ধুদেরকে উড়িয়ে দিয়েছে। বলছে ডিম খাবে না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, তো কাঁচা কলা খাবে? ওদের জিজ্ঞেস করুন। যার কাঁচা কলা খাওয়া সে খাবে, আমার কোনো আপত্তি নেই। আজকে যদি বাংলায় বলে ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, শাড়ি পরা বন্ধ, সালোয়ার কামিজ পরা বন্ধ, জামা প্যান্ট পরা বন্ধ, খাবার দাবার বন্ধ, মেনে নেবেন? তাহলে জোরে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের ঐক্য জিন্দাবাদ, আমাদের ঐক্য। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ করে না, ভাই ভাই। কেউ কন্যাশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ মেধাশ্রী, কেউ ওবিসি, কেউ যোগ্যশ্রী, কেউ লক্ষ্মীর ভাণ্ডার, কেউ খাদ্যসাথী, কেউ স্বাস্থ্যসাথী, কেউ মানবিক ভাতা, এমনকি চোখের চশমা পর্যন্ত আমরা দিই বিনা পয়সায়। প্রজেক্টের নাম চোখের আলো। 50,000 বাচ্চাকে আমি হার্ট অপারেশন করিয়ে দিয়েছি বিনা পয়সায়। এমনকি মনে রাখবেন, আমার অনেক মা বোনেরা
আপনাদের জন্য আমি একটা মিল্ক ব্যাংক তৈরি করেছি পৃথিবীতে, মধু স্নেহ অন্য মায়েদের মিল্কটা নিয়ে আমরা সেখানে প্রিজার্ভ করি, যে বাচ্চাদের মা নেই সেই দুধটাও আমরা তাকে খাওয়াই। আর কি করতে পারি? মানুষ মারা গেল যদি সাহায্য হয় তাকেও 2000 টাকা আমরা দিই বার্নিং ঘাটের জন্য, সমাধির জন্য। আজকে ভুলে যাবেন না মণিপুরের অত্যাচার, নেটেড করে মেয়েদের প্যারেড করে ঘোরানো হয়েছে, 204 ভেঙে নেওয়া হয়েছে, মন্দির ভেঙে নেওয়া হয়েছে, মসজিদ ভেঙে নেওয়া হয়েছে, গুরুদ্বারা ভেঙে নেওয়া হয়েছে, গির্জা ভেঙে নেওয়া হয়েছে, দরিদ্রের উপর অত্যাচার হয়েছে সবচেয়ে বেশি। তাই আজকে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আর বাংলায় মনে রাখবেন, মা মাটি মানুষ একাই 100। আমি আপনাদের সাথে আছি, আপনারা যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পরিস্থিতি করবো, কি করে করবো, আপনার ইলেকশন রিজিওনাল পার্টির লোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করবো। কিন্তু প্লিজ দয়া করবেন, যে সিপিএম কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, নাতির বয়কট করেছে, ঘর বয়কট করেছে, মুন্ডু কেটে ভাসিয়ে দিয়েছে জলে, সিঙ্গুরে তপস্বী নিয়ে তাপসী মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, নন্দীগ্রামে একটার পর একটা মানুষকে খুন করে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আমি তাদের সাথে কখনো ঘর করতে রাজি হই। শান্তিপুরের মানুষ মনে আছে গুলি চালানোর কথা, কৃষকরা আন্দোলন করেছিল, গুলি চালিয়েছিল, কত মানুষ মারা গিয়েছিল। কাজে আমি মনে করি আমরা সত্যের সাথে লড়াই করবো, সত্য শিবম সুন্দর, সবাই মিলে একসাথে থাকবো, একসাথে লড়াই করবো। কি কন্যাশ্রী আগে হবে তো? আমি দেখছিলাম এখানে অনেক খেলোয়াড়রা আছে, খেলোয়াড়দের আমাদের মদত দিতে হবে, তারা যদি ভালো করে খেলতে পারে। আমি অরূপ বিশ্বাস ইউথ স্পোর্টস মিনিস্টার আছে, তাকে বলবো খেলা যেন ভালো করে হয়, পড়তে হবে, খেলতে হবে, খেলা হবে, পড়া হবে, ভালো থাকা হবে, বিনা পয়সায় রেশন হবে, লক্ষ্মীর ভান্ডার হবে, স্বাস্থ্য সাথী হবে, বিধবা ভাতা হবে, ওল্ড এজ পেনশন হবে, জল জোয়ার হবে, তপশিলি বন্ধু হবে, রাস্তাঘাট হবে, হাসপাতাল হবে, উন্নয়ন হবে। বাংলা বিশ্ব বাংলায় 1 নম্বরে গিয়ে দাঁড়াবে। আর সেদিন গর্ব করে বলবো, মা গো আর কিছু চাই না, বাংলার মাটিতে প্রণাম জানিয়ে বলবো, মা গো জীবন আমার ধন্য। মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ। মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি। কখনো ভাবে ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, ভুল করলে ভয় পায় যে কখন করবো ধরা। তাই তো বলি জনম যেন মা যেন বেঁচে থাকে, আর মার মুখ দেখেই জয় করবো সারা জগৎটাকে, সারা পৃথিবীটাকে। মা মনে আম্মা আমাদের সবার, এটা মনে রাখবে। আর ছাত্র যৌবনকে বললো পাশে থাকুন, সাথে থাকুন, আপনারাই আমার জীবনের প্লাবন। আপনাদের জানাই সংগ্রামী অভিনন্দন, আপনাদের জানাই শুভ অভিনন্দন, আপনাদের জানাই শুভনন্দন। আপনারাই আমার জীবনের চলার পথ। আপনারা মনে রাখবেন, আমি নতুন প্রজন্মকে বলি, নতুন প্রজন্ম হাল ধরো আজ বিশ্বের দরবারে, নতুন প্রজন্ম হাল ধরো আজ বিশ্বের দরবারে। বাংলার মাটি পৌঁছক সবার ঘরে। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে কত কুসুম, আলোকময় সে ঝুল। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রদীপ জ্বালিয়ে দাও, আলো সবার তরে। আমরা হারবো না, মাথা নত হবে না,
আমরা চলবো নতুন করে, বাংলা গাইবে নতুন করে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি অনুরোধ করবো আমার কন্যাশ্রী মেয়েরা, ঐক্যশ্রী শিক্ষাশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, আজকে 5-6 দিন ধরে আমি ডেলি 5-6টা করে মিছিল করেছি, মিটিংও করেছি। কুচবিহার থেকে স্টার্ট করেছি, জলপাইগুড়ি করেছি, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে চোপড়া, চোপড়া থেকে ইসলামপুর, ইসলামপুর থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে বালুরঘাট, বালুরঘাট থেকে মালদা, মালদা থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে শান্তিপুর। এই একদিন বাদে আমি ফিরে যাব। আমার আগামীকাল থেকে 100 দিনের কাজে যারা বকেয়া পায়নি তাদের জন্য, যারা ঘর পায়নি তাদের জন্য আমি রাস্তায় 48 ঘন্টা আমি নিজে করবো ধর্ণা, এবং তারপর এটা কন্টিনিউ করবে আমাদের বিভিন্ন ইউনিট করবে। আপনারাও জেলায় জেলায় করবে, বুথে বুথে করবে, ব্লকে ব্লকে করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনটাকে ভালো রাখবেন, শরীরটাকে ভালো রাখবেন। যদি কারো কোনো প্রবলেম থাকে ভিডিওকে দিয়ে বলবেন, ডিএমকে দিয়ে বলবেন, আইসিকে দিয়ে বলবেন। যদি 7 দিনের মধ্যে কাজটা না হয় তাদের কিন্তু পেনাল্টির ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাও করে দিয়েছি। মনে রাখবেন, কেউ নিচু তলায় কাজ করে না। সিপিএম এর কিছু পড়ে আছে না, একটা কেউ তো তারাইনি মানবিকতার কারণে। বিজেপির কয়েকটা আছে না, মানুষের কাজ করে না, মানুষের শংসাপত্র দেয় না, মানুষকে ঘোরায়। যদি কাউকে ঘোরায় আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী আবেদন করবেন, আমি আপনাদেরটা রেখে দেবো, আমি যতটা পারি আমি করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় জয়, জয় শ্রী চৈতন্যদেবের জয়, জয় শান্তিপুরের পবিত্র ভূমির জয়, জয় বাংলাদেশের মানুষের জয়, জয় বাংলার জয়। আমি অনুরোধ করবো এখন আপনাদের সবাইকে, আমি প্রথম লাইনটা ধরিয়ে দেবো, বাকি লাইন আমার ছাত্র যৌবন জাতীয় সঙ্গীত গাইবেন। সবাইকে অনুরোধ করবো একটু উঠে দাঁড়াতে। আর আমি চলে যাওয়ার পরে আজকে যেগুলো উদ্বোধন অনুষ্ঠান শোনা হলো সেটা ডিএম থেকে আপনাদের দেখাবে, আমাকে ফিরে যেতে হবে। আমি একটা শুরু করি, ছাত্রছাত্রীরা রেডি, শুনে গাইতে হবে।
আমাদের এখান থেকে আবার নিঃশ্বাস নিয়ে আবার শুরু করবো। সুস্থ থাকবে। আমি